জাদুই সিঁড়ি। মদনপুর নামক এক গ্রামে সুনীল তার মেয়ে আর বউয়ের সাথে বসবাস করত। সে জঙ্গল থেকে কাঠ কেটে আনতো আর বাজারে গিয়ে সেগুলো বিক্রি করত। শোনো গো, বলছিলাম আজকে তো সকাল থেকে একভাবেই বৃষ্টি হয়ে যাচ্ছে, জঙ্গলের তো সমস্ত কাঠ ভেজা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু এই বৃষ্টির মধ্যে আমি শুকনো কাঠ কোথায় পাবো? আর এই ভেজা কাঠ বাজারে তো বিক্রি হয় না। এটা তো খুবই খারাপ হয়ে গেল গো। যখন সমস্যা আসে তখন সবকিছু যেন চারিদিক থেকে চেপে ধরে বসে। আর এদিকে ঘরে তো রান্না বান্না করার কোনো জিনিসপত্রই নেই। আর এর উপর দেখো, জঙ্গলের সমস্ত কাঠগুলো বৃষ্টির জলে পুরো ভিজে গেল। কি করব, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আর আমাদের কাছে তো অন্য কোনো ব্যবসাও নেই যে সেটা দিয়ে চালাবো। ফুলকির মা, তুমি চিন্তা করো না, আমি রূপচাঁদ শেঠের কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে আসছি, বুঝলে? সেই পয়সা দিয়ে অন্তত এই বর্ষাটুকু তো আমরা সংসারটা চালিয়ে নিতে পারবো, তাই না? তারপর না হয় দেখা যাবে কি করা যায়। তারপর সুনীল চলে যায় সেই ব্যবসায়ী রূপচাঁদ শেঠের কাছে পয়সা ধার করার জন্য। কিন্তু সেই ব্যবসায়ী ওই অনিলকে দূরছাই করে ওখান থেকে পুরো তাড়িয়ে দেয়। উদাস মন নিয়ে সুনীল ওখান থেকে ফেরার পথে রাস্তায় একটা খাল থাকা সত্ত্বেও দেখতে না পেয়ে সেই খালের মধ্যে ধপাস করে পড়ে যায়, আর তাতে ওর পা ভেঙে যায়। হে ভগবান, তুমি এখন তোমার পা ভেঙে বসে পড়লে, এখন কি করা যাবে? তুমি পরিশ্রম করে রোজগার করার ভরসা ছিল, আর এখন তো একের পর এক সমস্যা যেন ঘাড়ের পরে ভেঙে পড়ছে। হে ভগবান, তুমি আমার সাথে কি করে দিলে? আমি এবার আমার পরিবারের পেট কি করে ভরাবো? হে ভগবান, আমার পা দুটো যদি ঠিক থাকতো, আজ আমি কত কাজই না করতে পেতাম। আমার পরিবারের পুরো ভরণ পোষণ সবই আমার উপর নির্ভর। কি যে করি কিছুই খুঁজে পাচ্ছি না। এখন তো আমি পুরো কাঙাল হয়ে গেলাম। সুনীল এই সব কথা নিয়ে নিজের স্ত্রীকে দুঃখ প্রকাশ করছিল, আর ঠিক ওখানেই ছিল তাদেরই মেয়ে ফুলকি। তাদের সমস্ত কথাবার্তা সে শুনে ফেলে। মা বাবা কত চিন্তায় রয়েছে, আর আমার বাবা তো এখন আর চলতে ফিরতেও পারবে না, আর আমি বাবা মাকে ছেড়ে অন্য কোথাও যেতেও পারবো না। আমাকে কিছু একটা তো করতেই হবে। ফুলকি তখন চুপচাপ জঙ্গলের দিকে কাঠ আনতে যাওয়া শুরু করে। ও যে জঙ্গলের দিকে যাওয়া শুরু করেছিল সেটা ছিল এক জাদুই জঙ্গল, কিন্তু ফুলকি সে কথা জানতো না। তখন ও গভীর জঙ্গলের মধ্যে গিয়ে হারিয়ে যায়। আরে, এই জঙ্গল তো একদম পুরো ঘন হতেই থাকছে। যখনই আমি এই জঙ্গলের মধ্যে এগিয়ে চলে আসছি, ঠিক তখনই এই জঙ্গল তো পুরো ঘন আরো গভীর ভয়ানক হয়ে যাচ্ছে। আমি তো কোনো রাস্তায় দেখতে পাচ্ছি না, করব তো কি করব? ফুলকি খুবই ভীত অবস্থাতেই ওইভাবেই জঙ্গলের এই দিক থেকে ওই দিকে যাচ্ছিলই কি ঠিক তখনই এক সিঁড়ি ওর নজরে আসে। ও তখন এই সিঁড়ি দেখে একটু খুশি হলোই কি, কারণ হয়তো এই সিঁড়ি দিয়ে ও এই ভয়ানক জঙ্গল থেকে বেরিয়ে যেতে পারবে বলে। ঠিক তখনই ফুলকির সামনে এক বৃদ্ধ মহিলা আসে, এসে ওকে বলে, ফুলকি, তুমি কি এই জঙ্গলে প্রথমবার এসেছো? হ্যাঁ, আর আমি তো পথ হারিয়ে ফেলেছি। এই সিঁড়িতে ওঠার আগে একবার ভেবে নাও। এতে এত ভাবার কি আছে? এটা সেই সিঁড়ি তো, যেই সিঁড়ি কিনা আমাকে এই ভয়ানক গভীর জঙ্গল থেকে বাইরে নিয়ে যাবে। হ্যাঁ, এটা তো সত্যি যে তুমি এই সিঁড়ির মাধ্যমে এই ভয়ানক জঙ্গল থেকে বাইরে বেরোতে পারবে, কিন্তু এই সিঁড়িতে যাওয়ার আগে আমি তোমায় কিছু কথা বলে দিই, যেটা তোমার জানা খুবই জরুরি। কি বুড়িমা? এই সিঁড়ি উপরে আকাশের মেঘে গিয়ে শেষ হবে। ওখানে গিয়ে তুমি একটা পরী দেখতে পাবে। যদি তুমি পরীর বলা সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারো,
তাহলে তুমি প্রচুর পরিমাণে জ্ঞান আর ধন দৌলত পাবে। আর তুমি যদি ওর প্রশ্নের উত্তর সঠিক না দিতে পারো তবে তো ওই পরী তোমাকে ওখানেই মেরে ফেলে দেবে। কিন্তু আমার কাছে তো আর অন্য কোনো পথ নেই এই জঙ্গল থেকে বের হওয়ার। তারপর ফুলকি ওই সিঁড়িতে চাপা শুরু করে দেয় আর শেষে পুরো ওই বাদলের কাছে গিয়ে সিঁড়িটা শেষ হয়। ঠিক তখনই ওখানে একটা পরী প্রকট হয়ে যায়। তুমি এই জঙ্গলে নিজের বাবাকে সাহায্য করার জন্য এসেছো, আমি সব কিছু জানি, কিন্তু তুমি তো এই সিঁড়ি দিয়ে ওপরে চলে এসেছো। এবার তো আমার বলা দুটো প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। যদি তুমি আমার প্রশ্নগুলোর উত্তর সঠিক দিতে পারো তবে তুমি এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে পারবে, আর না পারলে কিন্তু তোমাকে নিজের প্রাণ হারাতে হবে। আমি তোমার সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিতে তৈরি আছি। পরী ফুলকির কাছ থেকে সমস্ত প্রশ্নের উত্তর জানার আগে ফুলকিকে আকাশের মেঘের উপর আগে বসিয়ে দেয়। আকাশে সমস্ত বাদলগুলো হাওয়াতে দুলতে থাকে। পরী তারপর এক এক করে প্রশ্ন ওকে জিজ্ঞাসা করতে থাকে। ফুলকি, প্রথম প্রশ্ন হলো এই যে কোন এমন ফল আছে যেটা কখনো বিক্রি হয় না? ফুলকি তখন ভাবনার মধ্যে পড়ে যায়। ঠিক তখনই পরী মারার জন্য অস্ত্রটা এগিয়ে দেবেই কি তখন ফুলকি ওকে আটকে দেয়, আর সাথে সাথেই তখন উত্তরটা দেয় যে মেহনতের ফল। মেহনতের ফলই এমন ফল যেটা কিনা বাজারে কখনো বিক্রি হয় না। খুব ভালো ফুলকি, খুব ভালো উত্তর দিয়েছো তুমি। তুমি তোমার দ্বিতীয় প্রশ্নের জন্য এবার তৈরি হয়ে যাও। সেটা কোন জিনিস যেটার কিনা নাম নিলেই পুরো ভেঙে যায়? ফুলকি আবার ভাবনায় পড়ে যায়, কিন্তু এইবারের প্রশ্নের উত্তর দিতে ও নিজেকে কেমন অসমর্থ বলে মনে করছিল। তুমি তো তোমার একটা প্রশ্নের উত্তর সঠিক দিয়ে দিয়েছো, কিন্তু দ্বিতীয় প্রশ্নের উত্তর তুমি দিতে না পারলে কিন্তু মরার জন্য তৈরি হয়ে যাও। ব্যর্থতা এমন এক জিনিস যেটার নাম নিলেই সে পুরো ভেঙে পড়ে। সাবাস ফুলকি, তুমি দুটো প্রশ্নের উত্তর খুব ভালো দিয়েছো। আমি তোমার থেকে খুব খুশি হয়েছি। আর এই ভয়ানক জঙ্গল কাউকেই এখান থেকে বের হতে দেয় না, কিন্তু তোমার এই চালাক চতুরানি বুদ্ধির কাছে আমার এই প্রশ্নগুলো পুরোই হেরে গেল। আমি তোমার জীবনের এবার সঠিক মজা দেখাবো। এই নাও অনেক অনেক খাজনা। এবার তুমি তোমার ঘরে চলে যাও আর নিজের মা বাবাকে খুবই খেয়াল রাখো। আমার জীবনের সুখ তোমার জীবন চালাতে অনেক সাহায্য করবে আর সব সময় তোমাকে সবকিছুতেই সফলতা দেবে। ফুলকি তখন ওই খাজানাগুলো নিয়ে সিঁড়ির উপরে দাঁড়িয়ে থাকে। তখনই পরী এক তেজ রোশনির সাহায্যে ফুলকিকে ওর নিজের বাড়িতে পুরো পাঠিয়ে দেয়। ও ঘরে পৌঁছে খুবই খুশি হয়ে যায় আর খুশি খুশি নিজের বাবা মাকে তখন ডাকতে থাকে। মা, বাবা, দেখো আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি। কি হয়েছে ফুলকি? এদিকে তোর বাবার শরীর একেবারেই ভালো নেই আর তুই এদিকে গলা ফাটিয়ে চিৎকার করছিস। ফুলকির হাতে অনেক খাজানা দেখে ফুলকির মায়ের তো পুরো হোশই উড়ে চলে যায়। কোন ওর মা খুশিতে তো পুরো নাচতে লেগে যায়। তারপর যখন ফুলকি নিজের বাবা আর মাকে সমস্ত কথাগুলো বলে তখন ওরা তো খুবই আনন্দিত হয়ে পড়ে। ফুলকি নিজের বাবার চিকিৎসা খাজানার পয়সা থেকে করে নেয় আর ওর বাবা সুস্থ হয়ে যাওয়ার পরে ওর বাবাকে একটা খাজানার পয়সা থেকে ব্যবসাও শুরু করিয়ে দেয়, যেটাতে কিনা ফুলকি আর ফুলকির পরিবার খুবই হাসি খুশি ভাবে জীবন কাটাতে থাকে। ফুলকি, যেই জঙ্গল থেকে কেউ কখনো ফিরে আসে না, সেই জঙ্গল থেকে তুমি ফিরে এসে খুবই বাহাদুরের কাজ দেখিয়েছো। আমি তো তোমার উপরে খুবই গর্ববোধ করছি। আমি তো পা ভেঙে ঘরে বসেছিলাম রে মা, আর তুই সেই সুযোগই ওই গভীর জঙ্গলে একা একা চলে গেলি। তোর একটু ভয় করলো না? তোর যদি কিছু হয়ে যেত এই বুড়ো বয়সে আমাদের কি হতো রে মা? মা, বাবা,
তোমরা যখন আমায় নিয়ে এত চিন্তা করো, তাহলে আমারও তো কোনো অধিকার আছে তোমাদেরকে কোনোভাবে একটু সাহায্য করার ভাবনা চিন্তা করা। আমি তো খুবই খুশি হয়েছি যে আমি তোমাদের দুজনার কোনো কাজে এসেছি। পরি আমাকে জীবনের অনেক উপায় শিখিয়েছে, যেটা কিনা আমার জীবনে অনেক কাজে আসবে। তারপর ফুলকির বাবা মা ফুলকির ওপর খুবই গর্ববোধ করে। পরীর শিখানো সমস্ত জ্ঞানগুলো ফুলকি নিজের জীবনে নামিয়ে নিয়ে আসে আর সফলতা পেতে চলে যায়। আর এতে অনেক সে ধনী হয়ে যায়। ধনী হওয়ার পরেও তাদের ভিতরে কখনো অহংকার আসেনি আর সমস্ত ভিখারিদের খুবই ভালোভাবে সাহায্য করতে থাকে।